সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম, নবম, দশম অর্থাৎ যে কোনো শ্রেণীর কেমন সাধারণ পদ নির্ণয় করা যায়। সাধারণ পদটি মানে যে পদ দ্বারা আমরা যে কোনো পদ, যেমন 100তম পদ বা 150তম পদ বা পরবর্তী যে কোনো পদ আমরা বের করতে পারি, সেটাকে বলা হয় সাধারণ পদ। এখন আমি দুটি পদ লিখি, কেমন সাধারণ পদগুলো নির্ণয় করব। যেমন 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট ডট। আমি একটি ধারা লিখলাম, আর একটি ধারা লিখে আমি 9 প্লাস 3 প্লাস 1 প্লাস ডট ডট ডট। এখন আমি তিনটি পদ লিখছি। এখন আমি যদি বলি 100তম পদ কত বা 200তম পদ কত, এটা আমরা কিভাবে বের করব? এর জন্য আমাদের সাধারণ পদ নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন চলকের মাধ্যমে, যাতে আমরা ওই চলকের মানটি বসিয়ে যে কোনো পদ নির্ণয় করতে পারি। অনুরূপভাবে নিচেটিও এখানে 9 3 1, এইভাবে আমরা যদি বলি 15তম পদ কত, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? সাধারণ পদ নির্ণয় করতে হবে। এখন আমি যদি প্রথমটি করি 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট ডট, এখানে প্রতি পদের পার্থক্য কত? এখানে যদি আমরা পার্থক্য লিখি, প্রতি পদের পার্থক্য এখানে 3, এখানে 3, অর্থাৎ পার্থক্য সমান। পার্থক্য সমান হলে এটা কি দ্বারা হয়? সমান্তর ধারা। সমান্তর ধারা। এখন আমি যদি প্রত্যেকটি পদকে ভাঙাই, যেমন প্রথম পদ 4, আমাদের পার্থক্য বের হয়েছে কত? 3। তাহলে 3 ইন্টু প্রথম পদের ক্ষেত্রে আমরা 1 মাল্টিপ্লাই আকারে দেব, অর্থাৎ গুণ আকারে দেব, প্লাস এখানে 3 কে 3, আর কত যোগ করলে 4 হয়? 1। এরকম ভাবে আমরা দ্বিতীয় পদকে যদি ভাঙাই, দ্বিতীয় পদ আছে 7, এখানে আমাদের পার্থক্য বের হয়েছে 3, অর্থাৎ 3 ইন্টু দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 গুণ করতে হবে, যোগ কত? 1। এরকম ভাবে আমরা যদি তৃতীয় পদ ভাঙাই, তৃতীয় পদ আছে কত? 10, 3 ইন্টু 3 প্লাসের 1, অর্থাৎ প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে প্রথম পদে 1 গুণ, দ্বিতীয় পদে 2 গুণ, তৃতীয় পদে 3 গুণ, আর বাকি পদগুলো যেরকম আছে ওইরকমই। অর্থাৎ আমরা লিখতে পারি n-তম পদ 3n প্লাসের 1। এখানে আমরা যদি বলি 15তম পদ কত, তাহলে আমরা বের করতে পারবো 15তম পদ 3 ইন্টু 15 প্লাসের 1, অর্থাৎ 3 × 45 আর একে 46। এই সাধারণ পদ দ্বারা আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। এখন আমরা দ্বিতীয় পদের সাধারণ পদ, দ্বিতীয় রাশির সাধারণ পদটি নির্ণয় করি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি লিখি 3 9 3 প্লাস 1 প্লাস ডট ডট ডট, এখানে পার্থক্য সমান না, অর্থাৎ আমাদের অনুপাত বের করতে হবে। অনুপাত বের করে কেমনে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান কত? 1/3। আবার যদি আমরা এই দুইটা পদের অনুপাত বের করি 1/3, এখানে প্রত্যেকটি পদের অনুপাত সমান, অনুপাত সমান, এটাকে বলা হয় গুণোত্তর ধারা। অনুপাত যদি সমান হয়, গুণোত্তর ধারা। এখন আমরা এই ধারা থেকে কিভাবে পরবর্তী পদ নির্ণয় করব? আমার এটা ভাঙাই, তাহলে প্রথম পদ আছে কত? 9। আমরা যদি 9 কে ভাঙাই, এখানে আমরা অনুপাত পেয়েছি কত? 1/3। তাহলে 1/3, এখানে আমরা যদি 1 - 1 দিই, তাহলে কত হয়? 0। আর কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, এটার মান হয় 1। আমাদের প্রথম পদে আছে 9, তাহলে আমাদের ইনটু আকারে 9 দিলাম। ওইরকম ভাবে আমরা যদি দ্বিতীয় পদ ভাঙাই, দ্বিতীয় পদ হলো কত? 3। দ্বিতীয় পদ হলো 3, আমরা যদি 3 কে ভাঙাই, তাহলে 1/3 আমরা অনুপাত পেয়েছি। এখানে আমরা দেব 2 - 1, 2 থেকে যদি 1 বাদ দেই 1 থাকে, আর আমরা ইনটু আকারে দিলাম 9, তাহলে 3 আর যদি 9 কাটাকাটি করি তাহলে 3 থাকে, অর্থাৎ দ্বিতীয় পদ আছে 3। আমরা তৃতীয় পদকে যদি ভাঙাই, তৃতীয় পদ 1, তাহলে 1/3 আমরা তৃতীয় পদের ক্ষেত্রে দিলাম 3 - 1,
তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে 2 থাকে, অর্থাৎ 3 এর স্কয়ার করলে 9 ইনটু আকারে 9, তাহলে 9 9 কাটা গেলে 1। তাহলে অতএব n তম পদ কত হবে? n তম পদ হবে 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ যে মানটি পরিবর্তন হয় প্রতি পদের ক্ষেত্রে 1 2 3 এই ক্ষেত্রে আমরা চলক ধরতে পারি ইনটু 9। এটা আমরা যদি সাজা লিখি 9 ইনটু 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন n এর মানটা আমরা যদি 15 বা 20 বা যে কোনো পদ বের করতে চাই, n এর মানটা আমরা যদি বসায় দেই তাহলে যে কোনো পদ বের করা যায়। এভাবে আমরা যে কোনো সাধারণ পদ নির্ণয় করতে পারি। আশা করি এইখানে ধারা থেকে তোমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবে।